আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স। ফেসবুকে তো অনেকেই ভিডিও আপলোড করে, কিন্তু কয়জনের ভিডিওই বা ভাইরাল হয়? বন্ধুরা, আপনি যদি ফেসবুকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকে সঠিকভাবে ভিডিও আপলোড করা যায়। আরেকটি ভিডিও আপলোড করার আগে সেই ভিডিওটাকে কিভাবে আমরা এসইও করে থাকি সেটিও আজকে এই ভিডিওটির মাধ্যমে শিখতে পারবেন। আর একটি ভিডিও যদি এসইও করে আপলোড করা হয়, তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভাই ব্রাদার্স, আপনারা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। সো ভাই ব্রাদার্স, আমরা চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে। প্রথমে আমরা ভিডিওটি অফ পেজ এসইও করব। অফ পেজ এসইও করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটির নাম এপি স্টপ গ্যালারি। অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সো ভাই ব্রাদার্স, আমরা জাস্ট অ্যাপসটি ওপেন করব। এরপরে আপনারা দেখতে পারবেন এই অ্যাপসটি কিন্তু সম্পূর্ণ একটি গ্যালারির মতন দেখাবে। সো আপনারা এখান থেকে আপনাদের ফাইলটি সিলেক্ট করবেন। এরপরে আপনি যে ভিডিওটি এসইও করতে চান সেই ভিডিওটি এখান থেকে টাচ করে ধরে রাখবেন। এরপরে নিচের দিকে দেখতে পারবেন কয়েকটি অপশন চলে আসবে। এখান থেকে ফার্স্টের এই অপশনটির উপরে টাচ করবেন। এবার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ আইকন রয়েছে, এই অপশনে টাচ করবেন। এবার এখানে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে, অর্থাৎ কোনো একটা অডিয়েন্স যখন ইউটিউবে কিংবা ফেসবুকে কোনো বিষয় লিখে সার্চ করে, তখন কিন্তু সে সেই ধরনের ভিডিওগুলোই দেখতে পায়। সুতরাং আপনি আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড বা ট্যাগ এখানে লিখে দিবেন। সো ভাই ব্রাদার্স, আমরা অলরেডি যে বিষয়গুলো লিখে রেখেছি, সো দেখতেই পাচ্ছেন আমরা এখানে ভিডিওর টাইটেল এবং বেশ কিছু কিওয়ার্ড বা ট্যাগ লিখে রেখেছি, যেগুলো এখান থেকে আমরা খুব সহজেই সেখানে অ্যাড করতে পারবো। সো এগুলো আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এরপরে আমরা এপি স্টপ গ্যালারি অ্যাপসে এসে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে প্লাস অপশনে টাচ করলে এটি অ্যাড হয়ে যাবে। সো ভাই ব্রাদার্স, বেশ কিছু কিওয়ার্ড আমরা এখানে লিখে রেখেছি। আপনি আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড প্রথমেই লিখে নেবেন। সো আমরা বেশ কিছু কিওয়ার্ড এখানে লিখে রেখেছি। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কিভাবে ফেসবুক পেজ খোলা যায় এই বিষয়টি নিয়ে বানানো হয়েছিল, যে কারণে আমরা এই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড লিখে রেখেছি এবং এগুলো আমরা এখান থেকে কপি করে এই এপি স্টপ গ্যালারিতে এসে পেস্ট করে দিব। সো বন্ধুরা, এখান থেকে আমরা সমস্ত কিওয়ার্ডগুলো কপি করলাম এবং এই অ্যাপসে এসে আমরা এখানে অ্যাড করে দিব। প্রথমে আপনারা এই কাজটি করে নেবেন। এরপরে এখানে আমরা আমাদের চ্যানেলের নামটি কয়েকবার লিখে দেব। সো আপনারা আপনাদের পেজের যে নামটি থাকবে সেই নামটি আপনারা লিখে দিবেন। এরপরে এখান থেকে টিকমার্ক অপশনে টাচ করলে দেখতে পারবেন ক্লোজ যে অপশন চলে আসবে, এখানে টাচ করলে কিন্তু আমরা এখান থেকে ব্যাক চলে আসব। এরপরে বন্ধুরা, এখান থেকে এই থ্রি ডট মেনুতে টাচ করবেন। এবার এখান থেকে সেভ মেটাডাটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করবেন। এরপরে ইয়েস অপশনে টাচ করলে সেভ হয়ে যাবে আমাদের এই কিওয়ার্ড বা ট্যাগগুলো। এরপরে বন্ধুরা, একটু নিচের দিকে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, স্টারের একটি আইকন রয়েছে। এই স্টার আইকনে টাচ করে এখান থেকে 5 স্টার রেটিং দিয়ে দিবেন। এরপরে আবারও থ্রি ডট মেনুতে টাচ করে সেভ মেটাডাটা অপশনে টাচ করে এটি সেভ করে নেবেন। বন্ধুরা, এরপরে আমরা আমাদের ভিডিওটির টাইটেল সেট করব। সো এটি করার জন্য আমরা আমাদের টাইটেলটাকে আগে কপি করে নেই। সো আমরা এখান থেকে টাইটেলটাকে জাস্ট কপি করে নিলাম। এরপরে আমরা এই অ্যাপসে এসে এখান থেকে এবিসি যে আইকন রয়েছে এই আইকনে টাচ করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিষয় লেখা রয়েছে, এগুলো কেটে দিয়ে আমরা এটি পেস্ট করে দিলাম। জাস্ট ওকে অপশনে টাচ করলাম। এবার থ্রি ডট মেনুতে টাচ করলাম, সেভ মেটাডাটা অপশনে টাচ করে ইয়েস করে দিলাম। বন্ধুরা, এরপরে আপনারা এখান থেকে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, ডিটেলস বলে একটি অপশন রয়েছে, এই অপশনে টাচ করবেন। এবার এখান থেকে টাইটেল যে অপশন রয়েছে এই পেন্সিল আইকনে টাচ করলে কিন্তু এখান থেকে টাইটেলটি আপনারা পেস্ট করতে পারবেন। সো এরপরে আমরা ডেসক্রিপশন অপশনে কিন্তু আমাদের ডেসক্রিপশনগুলো মনের মতো করে সাজাতে পারবো। সো আমি এখান থেকে এই ট্যাগটি কপি করে নিলাম এবং এই ডেসক্রিপশন অপশনে এটি পেস্ট করে দিলাম। বন্ধুরা, এরপরে আবারও থ্রি ডট মেনুতে টাচ করবেন এবং সেভ মেটাডাটা করে এখান থেকে বের হয়ে আসবেন। সো আমাদের অফ পেজ এসইও করার কাজটি কিন্তু শেষ। এবার ভিডিও আপলোড করার পালা। ভিডিও আপলোড করার জন্য অনেকেই আপনারা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি ব্যবহার করেন,
কিন্তু আমরা কিন্তু সেটি করব না। আমরা জাস্ট সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। সো আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ অপশনে লিখবেন business.facebook.com। আপনি যদি বিজনেস ফেসবুক লিখে সার্চ করেন তাহলে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে টাচ করবেন। এরপরে বন্ধুরা আপনাকে এখানে লগ ইন করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি লগ ইন করা রয়েছে এবং এখান থেকেই আমরা ভিডিওটি আপলোড করব। সো ভাই ব্রাদার্স, প্রথমেই আপনারা এই আইকনে টাচ করে আপনাদের পেজটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট বলে একটি অপশন রয়েছে, এই অপশনে টাচ করবেন। এরপরে ভিডিওটি আপলোড করার জন্য অ্যাড ভিডিও অপশন রয়েছে, এই অপশনে টাচ করবেন। আপলোড ফ্রম ডেস্কটপ অপশনে টাচ করলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। সো এখান থেকে আপনি ভিডিওটি সিলেক্ট করবেন, ডান অপশনে টাচ করলে কিন্তু আপনার ভিডিওটি এখানে আপলোড হতে শুরু করবে। সো বন্ধুরা, আমি একটি কথা বলতে ভুলে গেছি, তা হচ্ছে আপনারা যখন এই ক্রোম ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে আসবেন তখন আপনারা 3 ডট মেনু থেকে অবশ্যই ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। সো ভাই ব্রাদার্স, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হতে শুরু করেছে। এবার এখান থেকে টাইটেল দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এই টাইটেল অপশনে আমরা আমাদের ভিডিওটির টাইটেল দিয়ে দিব। সো আমরা অলরেডি ভিডিওটির টাইটেল লিখে রেখেছিলাম, এটি এখানে পেস্ট করে দিলাম। এরপরে আপনার এখানে ডেসক্রিপশন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন অপশনেও আমরা সেম কাজটি করব, অর্থাৎ আমরা এই টাইটেলটি পেস্ট করে দিব এবং আমাদের পেজের নামটি এখানে লিখে দিব। সো আমি আমার পেজের নামটি এখানে লিখে দিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে থাম্বনেল অ্যাড করার, আপনারা এখান থেকে থাম্বনেল অ্যাড করতে পারবেন। সো এখান থেকে আপলোড ইমেজ অপশনে টাচ করবেন। এরপর এখান থেকে আপলোড ইমেজ অপশনে টাচ করলে আপনারা কিন্তু গ্যালারিতে চলে আসবেন। এখান থেকে থাম্বনেল সিলেক্ট করবেন, ডান অপশনে টাচ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল অ্যাড করা কিন্তু হয়ে গেল। এরপরে শো মোর অপশন রয়েছে, এই অপশনে টাচ করবেন এবং এখান থেকে আপনারা এই অপশনটি অন করে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটির কিওয়ার্ড অ্যাড করার সুযোগ পাচ্ছেন। সো বন্ধুরা, এখানে আমরা আমাদের ভিডিওটির টাইটেলটি পেস্ট করে দিলাম এবং আমরা পূর্বে যে কিওয়ার্ডগুলো অফ পেজ এসইও করার সময় ব্যবহার করেছি সেগুলো এখানে পেস্ট করে দিব। সো আমি এখান থেকে কিওয়ার্ডটি জাস্ট কপি করে নেই। সো বন্ধুরা, আমরা কিওয়ার্ডটি কপি করে নিলাম। এরপরে এখান থেকে আবার এই অপশনে এসে পেস্ট করে দিব। বন্ধুরা, আমরা সমস্ত কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করে দিব। সো আমি সবগুলো অ্যাড করে নিচ্ছি। সো ভাই ব্রাদার্স, দেখতে পাচ্ছেন আমরা সমস্ত কিওয়ার্ডগুলো এখান থেকে অ্যাড করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু 100% আপলোড কমপ্লিট হয়েছে। এরপরে আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। সো আমরা এখান থেকে এই অপটিমাইজ অপশনে টাচ করলাম এবং আমাদের ভিডিওটির কিন্তু ক্যাপশনটি এনাবেল করা রয়েছে। সো আপনারা এই ক্যাপশনটি চাইলে অফ করে দিতে পারেন, তবে এটি অন থাকলে কিন্তু অনেক সময় র্যাঙ্কিংয়ে আসার চান্স থাকে। সো আপনারা এটি অন রেখে দিবেন এবং নিচের দিকে শেয়ার অপশনে টাচ করবেন। এরপরে বন্ধুরা, আপনারা উপরের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। সো আপনারা এগুলো যেমন রয়েছে ঠিক তেমনই রেখে দিবেন এবং এখান থেকে একটু নিচের দিকে অপশন দেখতে পারবেন শেয়ার। জাস্ট এই শেয়ার অপশনে টাচ করলে কিন্তু আমাদের ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি নতুন কোনো কিছু শিখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।